তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর নতুন ফার্স্ট সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মেজর বা অনার্সে পড়ছো, আজকে তোমাদের এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান মেজর বা অনার্সের কীরকম প্রশ্ন আসতে পারে সেটা তোমাদের জানাবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পরীক্ষার জন্য অবশ্যই তৈরি করবে, খুব গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটা প্রশ্ন। আর যারা রাষ্ট্রবিজ্ঞান মেজরের পেইড নোটস প্রশ্ন উত্তর সহ 2 নম্বর 5 নম্বর 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ সংগ্রহ করতে চাইছো, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা ফার্স্ট সেমিস্টার নতুন এনইপি যারা বিভিন্ন বিষয়ের পেইড নোটস বা সাজেশন সংগ্রহ করতে চাইছো, তোমরা বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, ভূগোল, ইকোনমিক্স, সোসিওলজি, ফিজিক্যাল এডুকেশন, এমডিসি, ভিএসসি এই সমস্ত বিষয়ের কিন্তু পেইড নোটস পেয়ে যাবে। এগুলো তোমরা সংগ্রহ করতে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমাদের মোট 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং এর জন্য তোমাদের সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো প্রথমে তোমাদের 2 নম্বরের 10টা প্রশ্নের উত্তর করতে হবে। মোট 15টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্নের উত্তর লিখতে হবে, যেগুলো প্রত্যেকটার মান 2 করে, মোট 20 নম্বর। প্রথম প্রশ্ন তোমরা যেটা পড়বে, রাষ্ট্রের দুটি উপাদান চিহ্নিত করো। পরেরটা, জাতির দুটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। সি, কর্তৃত্ব কী? পরেরটা, আইনের দুটি উৎস লেখো। গণতন্ত্রের দুটি সুবিধা লেখো। স্বাধীনতার দুটি রক্ষা কবচ উল্লেখ করো। সাম্যের যে কোনো দুটি প্রকার লেখো। যে কোনো দুটি অর্থনৈতিক অধিকার লেখো। ন্যায় বিচার কী? গণতন্ত্রের যে কোনো দুটি ধরন উল্লেখ করো। অন লিবার্টি গ্রন্থটি কার লেখা? এটি কবে প্রকাশিত হয়? নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি লেখো। সার্বভৌমিকতার দুটি বৈশিষ্ট্য লেখো। অর্থনৈতিক সাম্য বলতে কী বোঝো? গণতন্ত্রের সাফল্যের দুটি শর্ত লেখো। এই গেল তোমাদের 2 নম্বরের প্রশ্ন। এরকমই তোমাদের পরীক্ষায় 2 নম্বর প্রশ্ন দেওয়া থাকবে। মোট 10টা প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এরপরে তোমাদের 5 নম্বরের প্রশ্ন মোট 4টে করতে হবে। 6টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে। প্রথম প্রশ্ন, সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বের ওপর একটি টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, কর্তৃত্ববাদের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, ডেভিড হেল্ডের অনুসরণে গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর, স্বাভাবিক অধিকারের তত্ত্বটি বিশ্লেষণ করো। প্রত্যেকটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, একটা প্রশ্নও তোমরা বাদ দেবে না, প্রত্যেকটা পরীক্ষার জন্য তৈরি করবে। এর মধ্যে অবশ্যই তোমরা কমন পাবে। পরবর্তী প্রশ্ন, জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনীতির তাৎপর্য সম্পর্কে আলোচনা করো। এরপরে তোমাদের 10 নম্বরের 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে। মোট 4টে প্রশ্ন দেওয়া থাকবে। এই প্রশ্নগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নাও। আর যারা রাষ্ট্রবিজ্ঞানের মেজর বিষয়ের পেইড পিডিএফ নোট সংগ্রহ করতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। 1 নম্বর প্রশ্ন যেটা পড়বে, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণাটির মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন, আইন ও স্বাধীনতার আন্তঃসম্পর্ক আলোচনা করো। সিতে পড়বে, নাগরিকতা ধারণার বিবর্তন আলোচনা করো। আর অপশান ডিতে, সার্বভৌমিকতার বহুত্ববাদীদের বিরুদ্ধে একত্ববাদীদের সমালোচনা আলোচনা করো। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করো। এছাড়াও অন্য প্রশ্ন দেখে যেও, কিন্তু এই প্রশ্নগুলো একটাও তোমরা বাদ দেবে না, প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। যেই প্রশ্নগুলো এখানে তোমাদের সঙ্গে আলোচনা করা হলো, তাই তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তৈরি করে যেও, এর মধ্যে পরীক্ষায় অবশ্যই কমন পাবে। আর যারা চ্যানেলে নতুন আসে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা বিভিন্ন বিষয়ের পেইড নোটস সংগ্রহ করতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা অবশ্যই লাইক করো, পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।